Hello friends, Assalamu alaikum. I'm Shraddha Icche. I'm going to teach you how to use replace and subtotal text functions in Bangla. So I'm going to teach you how to use replace এবং subtotal text functionগুলো মিশ্রণ হতে দাও। চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা এটাকে মিনিমাইজ করি। বেস মিনিমাইজ করার পরে সেটা করার জন্য এখানে আমরা ক্লিক করলেই বেস ক্লিক করার পর এখন আমি ইকুয়াল দিয়ে আমি দেখবো কি রিপ্লেস এটা আমরা এই ফাংশন এখন আমি এখান থেকে লিখি রিপ্লেস যে চলে আসছে টেপ চাপ দিলে কিন্তু চলে আসছে বেস এটা যখন আসলো এখন আমি প্রথমে টেক্সটটা সিলেক্ট করব পর আমরা কমা দিয়ে কি দিব আমরা আমাদের কোন ক্যারেক্টার থেকে শুরু করব আমি ধরো এই যে এখান থেকে আমাদের 1 2 3 4 5 6 এই যে স্পেস একটা ক্যারেক্টার 7 8 আমি 8 ক্যারেক্টার থেকে ধরো শুরু করে এখন আমি এখান থেকে আমাদের এখান থেকে 8 ক্যারেক্টার থেকে শুরু করে 1 আমি যদি 1 দিই 1 তা আমাদের এখান থেকে কি হবে যে আমাদের এখান থেকে জের পরিবর্তে কি দিব এখন আমি এখানে নিউ টেক্সট এই জের পরিবর্তে আমি ধরো এখান থেকে দিলাম কি আমি ধরো এখান থেকে দেখি এম দিয়ে এখন আমরা ডাবল কোটেশন ক্লোজ করে লাস্ট ব্র্যাকেট দিতে পারি না দিলে সেটা আমি ঠিক নিয়ে নেই এখন কিন্তু আমরা আমাদের নুসরাত মাহান ইচ্ছা এসে পড়ছে জাহানের পরিবর্তে অন্য কিছু আসছে এই যেমন আমাদের কিন্তু এভাবে পর আবার এর পরিবর্তে আমি যদি ওয়ানের পরিবর্তে আমি যদি দিয়ে দিই কি এখানে আমাদের এইট ক্যারেক্টার পত্রিকা আমরা এখান থেকে দেওয়া আছে কি এইটের পরে আমি দেখি 1 2 3 4 5 পাঁচটা ক্যারেক্টার এই যে পাঁচটা ক্যারেক্টার এদিকে 1 দেওয়া ছিল 1 এর পরিবর্তে আমি 5 দিয়ে এখন আমি যদি 5 দিয়ে এন্টার দেই তাহলে কিন্তু পুরোটা এম চলে আসছে এম এর পরিবর্তে আমি অন্য কিছু দিব জাহানের পরিবর্তে আমাদের এখানে আমরা ধরে দিলাম কি নুসরাত আমাদের এখান থেকে ধরে দিলাম নুসরাত আক্তার ব্যাস এখন আমি ধরো নুসরাত আক্তার দিলাম আক্তার দেওয়ার পরে এখন একটা দিই এখন কি চলে আসছে নুসরাত আক্তার ইচ্ছে এখন এভাবে চলে আসছে বিষয়টা এখন নুসরাত জাহান ইচ্ছের পরে এখন আমরা আমাদের এটা যখন দেখলাম এখন এভাবে দেখার পরে এই যে আমাদের এই যে এই দুইটা সেম এখানে এই দুইটা করার জন্য আমি যদি এখন রিপ্লেস ফাংশন ইউজ করি আমাদের রিপ্লেস এখন আমি ইউজ করি রিপ্লেস ফাংশন এই যে আমরা এই যে আমাদের দেখি এই যে চলে আসছে পরে এই যে আমাদের এটা যখন আসলে এখন আমরা যদি টেপ চাপ দিই বা ডাবল ক্লিক করি তাহলে কিন্তু চলে আসলে এখন এই টেক্সটটা ওল্ড টেক্সট পরে আমাদের স্টার্ট নাম্বার ধরো কি দেওয়া আছে লাইক এই লাইকের পরিবর্তে অন্য কিছু দিব আমাদের এখান থেকে ধরো এখান থেকে দিলাম কি এখন লাইকের পরিবর্তে আমি ধরো কি দিই এর পরিবর্তে এখন আমি প্রথমে যেটা আমি যখন দিলাম দেওয়ার পরে এখন আমি এই লাইক দিব না এখন আমি লাইকের পরিবর্তে অন্য কিছু দিব সবার লাস্টে এখন এরপরে এর আগে কি দিব এই যে কত ক্যারেক্টার দেখি 1 2 3 4 5 এই যে 5 ক্যারেক্টার সেজন্য 5 দিব তারপর আবার কমা দিব কমা দিয়ে পরে দেওয়া আছে কি আমরা কতটুকু পর্যন্ত করব 5 এর পরে এই যে 1 2 3 4 ক্যারেক্টার এখন আমরা এখানে দিব এখান থেকে আমাদের এই যে এখান থেকে 4 দিব 4 দেওয়ার পরে এখন কি করব এখন এটা দেওয়ার পরে আবার আমরা কমা দিব কমা দিয়ে আমরা ডাবল কোট দিয়ে এখন আমরা আমাদের এখান থেকে মানে ডাবল কোটেশন দিয়ে পরে আমরা আমাদের এই লাইকের পরিবর্তে আমি লেখা দিলাম কি আমরা আমাদের এখানে লাভ এখন আমি লাভ লিখে দিলাম বেশ লেখার পরে আমি লাস্ট ব্র্যাকেট দিতেও পারি এখন না দিলে হবে এন্টার দিলে কিন্তু এখন আমাদের এখানে লেখা আছে শি লাইক মি এখন এখানে এসে পড়ছে শি লাভ মি এখন আমরা এখান থেকে এটা চলে আসলো আসার পরে সেম এটা করার জন্য এখন আমরা আমাদের এখান থেকে ধরে কি করব এটা আমরা করার জন্য ইকুয়াল দিয়ে রিপ্লেস ফাংশন ইউজ করলেই হবে ব্যাস এই যে এটা আমরা এসে পরে এই টেক্সটটা পরে আমরা এখানে কমা দিব কমা দিয়ে স্টার্ট নাম্বার এখন আমি এখান থেকে স্টার্ট নাম্বারের দিকে কোত্থেকে এই যে এখান থেকে এখন আমি এখান থেকে কয় ক্যারেক্টার এই 3 পরে 4 5 5 এখন 5 দিব দেওয়ার পরে আমরা আমার আবার কমা দিয়ে এরপর আমরা এখান থেকে কয় ক্যারেক্টার পর্যন্ত 4 এখন আমি এখানে দিলাম পরে এখন আমরা কমা দিয়ে ডাবল কোট দিয়ে এখন আমরা আমাদের এখান থেকে আমার পরে কি দিব এর লাইকের পরিবর্তে আমি ধরে এখান থেকে দিলাম কি এর পরিবর্তে আমি ধরে এখান থেকে দিলাম লাইকের পরিবর্তে আমি ধরে এখান থেকে দেই এখন আমি ধরে এখান দিয়ে লাইকের পরিবর্তে ধরে লিখলাম শি হেল্প ইউ এখন আমরা আমাদের এখান থেকে আমাদের আই এসে পড়ছে আই না এই যে এল দিতে হবে শি হেল্প
ইউ। এখন আমাদের হবে এখন কিন্তু এখন লেখা আসবে শি লাইক ইউর পরিবর্তে শি হেল্প ইউ। এখন আমি লাস্ট ব্র্যাকেট দিতে পারি, না দিলে চলবে, এন্টার দিই, শি হেল্প ইউ চলে আসছে। এটা শি লাভ মি শি হেল্প ইউ, এভাবে কিন্তু বিষয়টা চলে আসছে। এখন আমরা আমাদের যখন এটা দেখলাম, দেখার পরে এই সেম বিষয়টা আমি চাইলে এখান থেকে কী করতে পারি, এই যে করতে পারি ওই টেক্সট থেকে। এখন আমি দেখি ফর্মুলাসে যে টেক্সটে যাই, যাওয়ার পরে দেখি অপশনটা এখন আমি কোথায়, এখন আমরা ফাংশনটা দেখি কোথায়, রিপ্লেস ফাংশন, এখানে ক্লিক করি, করার পরে ওল্ড টেক্সট দিয়ে স্টার্ট নাম আমি ধরো দিলাম কত, এই যে এটাই দিলাম। এই যে আমরা এখানে ক্যারেক্টার পরে এই যে এখানে কিন্তু আমি দেখি 7 8 ক্যারেক্টার, সেজন্য এই যে 8 দিয়ে পরে আমরা আমাদের এই যে নাম, আমাদের নাম কার্স। এখন আমি এটা দেই, এখান থেকে আমরা কত পর্যন্ত, আমাদের 5 দিয়ে পরে আমরা এখান থেকে নিউ টেক্সট কি দিব, নিউ টেক্সট আমি ধরো দেই জাহানের পরিবর্তে আমি ধরো দিই কি, এখন আমি ধরো এর পরিবর্তে আমি দেই, এখন আমরা আমাদের তো এখন নিউ টেক্সট আমি ধরো কি দিই, এখান থেকে আমি ধরো নিউ টেক্সট দিলাম আক্তার। এখন এই আক্তারটাই দিলাম। এখন আমি এটা যখন দিলাম, দেওয়ার পরে এখন আমি এই লেখাটা লিখলাম, লেখার পরে এই যে এখন আমরা যখন এটা দিলাম, এই যে আমরা ডাবল কোটেশন দেই, না দিলে সে নিয়ে নিবে অটোমেটিক। এখন এটা আমি যখন এই বিষয়টা দিলাম, এবার আমি ধরো দিয়ে দিই, এখন আমি এখান থেকে ডাবল কোট দিতে হবে, ব্যাস। এখন আমরা আমাদের এখান থেকে দেখি, এই যে এখন আমরা আমাদের যখন এটা দেখলাম পরে, এখন আমরা এই বিষয়ে দেখার পরে নুসরাত আক্তার ইচ্ছে কিন্তু চলে আসছে। এখন ওকে দিলে কিন্তু নুসরাত আক্তার ইচ্ছে। এরপর এটা সেম, যেখানে যায় আমরা কি করব, এখন আমি দেখি কোথায়, এখন আবার আমরা আমাদের রিপ্লেস ফাংশনে যাব, ওল্ড টেক্সট এটা দিলাম, আমাদের কোড থেকে শুরু করব। এখন আমি এখান থেকে আমরা কয় নাম্বার, 5 নাম্বার দিয়ে আমাদের নাম্বার এই যে আমরা এখানে 4 দিলাম, পরে এর পরিবর্তে আমি দিব কি এই জায়গার মতো লাভ। এখন আমরা আমাদের পয়েন্টার দিই, এর আগে এখন আমরা আমাদের কিন্তু দেখলাম এখন কি চলে আসলে, এটা কিন্তু অটোমেটিক নিয়ে নিছে, আমি কিন্তু রেভলিউশন দেই না, তবুও অটোমেটিক নিয়ে নিচ্ছে শি লাভ মি। এখন আমার পরে এটা আমাদের শি লাইক ইউ পরিবর্তে আমি দেই কি, এখান থেকে আমরা শি হেল্প মি দিব, আমাদের শি হেল্প ইউ দিব। এখন আমি এখান থেকে দেখি রিপ্লেস ফাংশন এই সেমভাবে, যেটা এখানে আমরা কয়েক নাম্বার 5 আর এখানে আমরা 4 নাম্বার 4। এখন আমরা এটা দেওয়ার পরে এখন আমি কোন টেক্সটটা দিব, এর মধ্যে আমি চাইলে এখান থেকে দিতে পারি কোন টেক্সট হেল্প, তাই আমি এখান থেকে হেল্প দিতে দিচ্ছি। এখন আমি হেল্প দিলাম, এই যেটা দেওয়ার পর ওকে দিই, এখন কিন্তু চলে আসছে শি হেল্প ইউ। পরে এই যে আমাদের এটা কিন্তু দিছি শি লাভ মি। এখন পরে আমার নুসরাত আক্তার ইচ্ছে, এই 3টা করলাম, করার পরে এখন আমরা আমাদের সাবস্টিটিউটাল আমাদের এখান থেকে এটা কি ফাংশন, আমাদের এটা না, এখন আমি এটা হচ্ছে আমাদের এটা কি লেখছে, তো এখন আমরা আমাদের সাবস্টিটিউট ফাংশন ইউজ করবো। তো সেজন্য কি করব, এখানে আমরা ক্লিক করবো, তারপর তো সাবস্টিটিউট ফাংশনটা আমরা কীভাবে ইউজ করবো। তো এখন এটা ইউজ করার জন্য এখন আমরা আমাদের এখান থেকে এখন আমাদের এই সাবস্টিটিউট ফাংশন এখন ইউজ করার জন্য এখন আমরা আমাদের এইটা ইউজ করার জন্য আমরা ইকুয়াল দিয়ে এখন আমি ফাংশনটা লিখি। এখন আমি এখান থেকে লিখি, এই যে আমাদের এখান থেকে সবার আগে চলে আসছে, পরে টেপ চাপ দিই, টেপ চাপ দিলে এখন বিষয়টা করার জন্য আমরা কী করব, তো কাজটা করার জন্য প্রথমে আমরা আমাদের টেক্সটটা সিলেক্ট করব, ওল্ড টেক্সট। এখন আমরা এই যে কমা দিয়ে ওল্ড টেক্সটটা দিব কি, যা আছে কি আমার গুড। এখন আমি ধরো এখান থেকে আমরা গুডে পড়ি, এখন আমরা ধরো এখানে গুড লিখবো, গুড লেখার পর এখন আমরা ডাবল কোটেশনটা ক্লোজ করে কমা দিয়ে এখন আমরা আমাদের নিউ টেক্সট, এখন এটা আমি ধরো দিব কি, আমরা নিউ টেক্সট দিলাম কি ব্যাড, এখন ব্যাড দিয়ে দিলাম, ব্যাস। ব্যাট দেওয়ার পরে এখন আমি এটা যখন দিলাম, দেওয়ার পরে এখন আমি এখান থেকে ব্যাট বি না, এই যে ব্যাট এই যে চলে আসলো, পরে লাস্ট ব্রেকেট দিয়ে এন্টার দিলে কিন্তু আমাদের এখান থেকে আমাদের এখানে চলে আসছে কি ইচ্ছে ইজ এ গুড গার্ল এর পরিবর্তে ব্যাড গার্ল, পরে আমরা রিমা ইজ এ আমাদের গুড গার্ল ব্যাড গার্ল, এই যে আমাদের গুডের পরিবর্তে ব্যাড চলে আসছে। এখন আমরা আমাদের এটা তখন দেখলাম, দেখার পরে এখন আমরা আমাদের এই আবার এখান থেকে আমি যখন এটা দেখলাম, তা আমরা আমাদের যখন এটা দেখলাম, দেখার পরে এই লেখাগুলো আমি ধরো কি করি, এই লেখাগুলো আমি ধরো এখান থেকে কি করে, এখান থেকে প্রথমে এই যে ইচ্ছে এই যে এই লেখাটা আমি এখান থেকে পেস্ট করি, পেস্ট করার পর আবার এই লেখাটা আমরা ধরো কপি করে এখন এই লেখাটা আমি ধরো না লিখে এভাবে আমি চাইলে পেস্ট করে দিতে পারি। এই যে এখন আমরা বা আমি চাইলে লিখে দিতে পারি, আমি ধরো এখান থেকে দেখি কি রিমা
এখন আমি চাইলে পেস্ট করতে পারি বা আমি ধরো লেখা দেই। এখন আমি এখান থেকে রিমা ইজ এ গুড গার্ল ব্যাস লেখার পরে আমি এখান থেকে এখন কি করবো স্পেস দেই দিয়ে এখন আমরা আমাদের এখানে লিখবো ফারিহা ইজ এ গুড। ব্যাস এবার আমি ধরো লিখলাম এগুলা লেখার পরে এখন আমি যখন লেখাটা লিখলাম এখন আমি কি করি এটা আমি করব সেজন্য আমি এখান থেকে এই যে আমাদের এখানে ফাংশনটা লিখিয়ে চলে আসছে টেক্সট। এখন আমি টেক্সটটা সিলেক্ট করে আমি এখান থেকে আমরা আমাদের ওল্ড টেক্সট আমরা কি এই যে গুডের জায়গায় এখন আমরা এই যে এখান থেকে আমি গুড দিব। গুড দেওয়ার পরে এখন আমি এখান থেকে পরে কি করব এখন এই যে এর আগে এই যে আমরা যে গুড দিছি গুডের আমাদের ডাবল কোটেশন দিয়ে পরে এই যে আমরা আমাদের এখান থেকে পরে ডাবল কোটেশন দিয়ে আমি লিখবো কি ব্যাড লেখা। এখন আমি যখন এটা লিখলাম পরে ইনস্টেড নাম এখন আমরা এটা দেখার জন্য এখন আমরা ইনস্টেড নাম এখন এটা এই বিষয়টা কি বলছে ইনস্টেড নাম এটা আমরা না দিয়ে কিন্তু উপরটা কাজ করছি কিন্তু এই ইনস্ট্যান্স নামটা কিন্তু এই যেখানে লাগবে। এখন আমরা এই বিষয়টা কি এই বিষয়টা আমাদের হচ্ছে যে এই যে আমরা এখান থেকে আমাদের কোন নাম্বারটা আমি ধরো এখান থেকে দিয়ে দিলাম কত এখানে আমি যদি আমাদের এখন আমি যদি সরাসরি করে দিই এন্টার দিই তাহলে কিন্তু ইচ্ছে আমাদের কি চলে আসছে। এখানে আমি যদি আসি ইচ্ছেই যে আমাদের এখান থেকে ব্যাড গার্ল রিমা ইজ এ ব্যাড গার্ল ফারিহা ইজ এ ব্যাড গার্ল এভাবে চলে আসে। কিন্তু আমি এখান থেকে আমরা যদি এভাবে না করে আমি ধরো দিলাম কত এই যে এটা না দিয়ে আমি ধরো দিলাম শুধু দ্বিতীয় নাম্বারটাই এরকম হবে। আমি যদি 2 দিয়ে এখন আমি কি করব 2 দেওয়ার আগে এই যে আমরা আমাদের বিষয়টা এখানে কমা দিয়ে নিতে হবে কমা দিয়ে পরে 2 দিতে হবে। এখন এন্টার দিই দিলে কিন্তু এখন এই যে আমরা আমাদের এখান থেকে এই যে ইচ্ছে যে গুড গার্ল ঠিক আছে পরে আমরা আমাদের ফারিহা ইজ গুড গার্ল ঠিক আছে কিন্তু আমরা আমাদের এখান থেকে আমরা রিমা ইজ এ ব্যাড গার্ল চলে আসছে। এখন আমরা আমাদের এখান থেকে এভাবে পরে এর পরিবর্তে আমরা আমাদের এখানে অন্য কিছু দিতে পারি। এরপর আমরা আমাদের যখন এটা দেখলাম দেখার পরে এখন আমি এখান থেকে এই সেম বিষয়টা কি করতে পারি এই সেম বিষয়টা আমি চাইলে এই যে ফাংশনে এখান থেকে লিখতে পারি। এখন এখানে আমি যদি যাই যাওয়ার পরে আমি এখান থেকে যাই কোথায় এই যে দেখি আমাদের সাবস্টিটিউটিভ ফাংশনটা করার জন্য এখন আমি আমাদের কোথায় চলে যাব আমরা আমাদের এখান থেকে আমরা অ্যাসেস সিরিয়ালে অ্যাসের কোঠায় চলে যাব। আমি এখান থেকে দেখি অ্যাসের কোঠা কোথায় যে সাবস্টিটিউট এই যে অ্যাসের কোঠা পরে এই যে এখান থেকে ক্লিক করব পরে এই যে আমরা ওল্ড টেক্সট কি গুড আর আমরা এখানে নিউ টেক্সট হচ্ছে ব্যাড দেওয়ার পরে এখন এটা তো আমরা দিব না এখন এটার ক্ষেত্রে লম্বালম্বির ক্ষেত্রে সেজন্য এটা দিয়ে এভাবে দিয়ে এখন আমি যদি কি করি এন্টার দিলে কিন্তু ইচ্ছে যে ব্যাড গার্ল পরে এই যে আমরা বাকিগুলো টান দিলে রিমা ইজ এ ব্যাড গার্ল ফারিহা ইজ এ ব্যাড গার্ল এখন আমরা আমাদের এভাবে চলে আসছে। এখন পরে আবার এটা করার জন্য সেম এটা তো লেখাই আছে এটা আমাদের ডিলিট করতে হবে না তাহলে আবার আমাদের লিখতে হবে কষ্ট করে এটা আমরা আমাদের এখান থেকে বিষয়টা দেখাই তোমাদের টেক্সটে যায়। আমি যদি এখন যাই কোথায় এই যে আমরা এখানে সাবস্টিটিউটিভ ফাংশন এখানে যাই এখন আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের টেক্সটে এখন টেক্সটটা দিয়ে ওল্ড টেক্সট দিব কি ওল্ড টেক্সট আমি তারা যে কি দিলাম ওল্ড টেক্সট দ্বারা আমি এই যে আমাদের গুড না এখন আমি এখানে ওল্ড টেক্সট এই যে গুড দিয়ে দিলাম আর আমরা নিউ টেক্সট ব্যাড এখন নিউ টেক্সট ব্যাড দিলাম দেওয়ার পরে আমরা আমাদের এটা যদি না দিয়ে ওকে দিই সরাসরি তাহলে কিন্তু এভাবে চলে আসে সবগুলো ব্যাড মানে ইচ্ছে ইজ এ ব্যাড গার্ল পরে আমরা রিমা ইজ এ ব্যাড গার্ল এখন পরে আবার আমরা আমাদের এখান থেকে ফারিহা ইজ এ ব্যাড গার্ল আমাদের সবগুলো ব্যাড গার্ল চলে আসে। কিন্তু আমি যদি এই যে এখানে টেক্সট দেখিয়া ওল্ড টেক্সট যখন আমি গুড দিয়ে এখন আমি পরে আমি যখন ব্যাড দিব দিয়ে এখন ইনস্টেড নাম আমাদের আমাদের এখানে কি লেখা আছে ইনস্ট্যান্স আমাদের নাম তো আমাদের মানে ইনস্ট্যান্স নাম্বার এখন আমরা আমাদের এটাকে বলছে নাম ইনস্ট্যান্স নাম্বার। এখন এটা আমি ধরো কি দিব ইনস্ট্যান্স নাম্বার আমি ধরো এখন কোনটা 2 দিলাম যদি আমি 2 বা আমি যদি 3 দিলাম দিয়ে এন্টার দিলে কিন্তু এখন কি আসছে এখন এই যে আমরা আমাদের এই যে আমরা ইচ্ছি যে গুড গার্ল ঠিক আছে রিমা ইজ এ গুড গার্ল ঠিক আছে কিন্তু ফারিহা ইজ এ ব্যাড গার্ল চলে আসছে। এখন আমি কিন্তু এভাবে চলে আসছি ব্যাস আমি তোমাদের বিষয়গুলো দেখালাম। এখন আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে কি শেয়ার করলাম কীভাবে আমরা রিপ্লেস এবং সাবটোটাল ফাংশনটা আমাদের ফাংশনগুলো দুইভাবে ইউজ করতে পারি তো এই বিষয়টা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তবে আমি তাহলে কাজটা করতে পারি এবার আমি খুব সহজেই দুইটা ইউজ করতে পারি রিপ্লেস এবং সাবটোটাল টেক্সট ফাংশন আনসারের মধ্যে। ফ্রেন্ডস আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।